ভগবান জগন্নাথ দেবের গল্প। এক সময় উড়িষ্যার পুরী শহরে ছিলেন এক দয়ালু রাজা। তার নাম ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি খুব ভক্ত ছিলেন ভগবান বিষ্ণুর। প্রতিদিন তিনি ভগবানের নাম জপ করতেন আর চাইতেন ভগবান যেন তার রাজ্যে এসে বাস করেন। একদিন রাজা স্বপ্নে দেখলেন ভগবান বিষ্ণু তাকে বলছেন, হে রাজা, আমি জগন্নাথ রূপে তোমার রাজ্যে আসতে চাই। রাজা খুব খুশি হলেন। তিনি একজন দক্ষ কারিগর খুঁজে আনলেন, যিনি দেবমূর্তি বানাতে পারেন। একদিন এক বৃদ্ধ কাঠুরে এসে বললেন, আমি কাঠ দিয়ে দেবমূর্তি বানাতে পারি, কিন্তু শর্ত আছে, আমি একা ঘরে বসে কাজ করব, আর কেউ দরজা খুলবে না। রাজা শর্ত মেনে নিলেন। কিন্তু কয়েকদিন পর রানী খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, ভিতরে কি হচ্ছে, কারিগর ঠিক আছে তো? তারা দরজা খুলে ফেললেন। দরজা খোলা মাত্রই সেই বৃদ্ধ কাঠুরে অদৃশ্য হয়ে গেলেন। আর দেখা গেল ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার কাঠের মূর্তি, যা একটু আলাদা রকমের ছিল। রাজা প্রথমে দুঃখ পেলেন, কিন্তু তখন আকাশ থেকে কণ্ঠস্বর এলো, এই রূপেই আমি তোমাদের মাঝে থাকতে চাই। রাজা বুঝলেন এটাই ভগবান জগন্নাথের ইচ্ছা। তারপর থেকে পুরীতে ভগবান জগন্নাথ দেবের পূজা শুরু হলো। প্রতি বছর রথযাত্রায় জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা বড় রথে চড়ে মানুষের কাছে আসেন। সব মানুষ আনন্দ করে, গান গায় আর বলে, চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠশোভিত কৌস্তুভ পদ্মনাভ বেদ গর্ভশ্চন্দ্র সূর্য বিলোচন জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি দীনবন্ধু দয়া সিন্ধু কৃপালু জনরক্ষক। জয় জগন্নাথ।